আমি পার্সোনালি দোয়া করি যেই এলাকাগুলোতে আমাদের বাংলাদেশি ভাইরা আছে ওই এলাকাগুলো ছাড়া বাকি এরিয়াটা পুরাটা যেন মোটামুটি একটা গ ওই যে জব দিয়ে আল্লাহ যেন শান্ত করে দেয়। কারণ এমনই পূর্বাভাস উঠে এসেছে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোরে বা বিশ্বরে মোটামুটি হুমকি ধামকি স্যাংশন যুদ্ধ লাগাইয়া একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখে কে সারা দেশে, সারা পৃথিবীতে আমেরিকা। আজকে সেই আমেরিকাতেই দেখেন এদেরকে বেসিক্যালি সাইজ করার কিন্তু এখনও কেউ নাই, কিন্তু মাওলা পাক মাঝে মাঝে সাইজ করে। অনেকে বলেন ভাই প্রকৃতিতে তো এমন ঘটনা ঘটে, কিন্তু যখন কোনো ঘটনা ইতিহাসের বিভিন্ন রেকর্ড ভাঙে তখন বুঝতে হবে যে খেলাটার পিছনে এখানে কিছু মেসেজ থাকে। দর্শক, গতকালকে থেকে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন আপনারা জানেন যে আপনাদের জন্য একটা বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রায় 70 মিলিয়ন মানুষ একটা হুমকির মধ্যে আছে। আগামী কয়েকদিন আমেরিকার অবস্থা 12টা বাজবে না। কোনো ম্যান টু ম্যান বা কোনো রাষ্ট্র কর্তৃক কোনো হুমকি না, প্রকৃতি কর্তৃক একটা অবস্থান তৈরি হয়েছে। মার্কিন আবহাওয়া দপ্তর বলছে যে এই সপ্তাহে তীব্র তুষারঝড় হবে আর তাপমাত্রা নামবে কোথায় জানেন, -45°C। ভাই আমিও কিন্তু শীতপ্রধান দেশে থাকি, -10 হইলেই ধরেন আসলে হাতটা নিয়ে আঙ্গুলটা নিয়ে বাইরে গেলে শেষ হয়ে যায়, সেখানে -45, তাও একটা দুইটা এরিয়া না। বিবিসি বলছে যে আপনার এই সোমবার আপনার শুরু হচ্ছে আমেরিকার কি বলা যায় নির্বাচনী কার্যক্রমের শুরুয়াত, ঠিক এর আগেই আবহাওয়াটা ঠাস করে বদলাই গেছে। আবহাওয়াবিদরা বলছেন জীবন হুমকিপূর্ণ একটা অবস্থানে পৌঁছাবে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস আপনার জরুরি সতর্কতা জারি করেছে। বিভিন্ন স্থানে ব্যাপক পরিমাণ তুষারপাত হয়েছে আর আগামী দিনেও তুষারপাতের সম্ভাবনা আছে। প্রায় 70 মিলিয়নেরও বেশি মানুষ শীতকালীন আবহাওয়ায় আপনার সতর্কতার আওতায় রয়েছে। ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা বলছে আবহাওয়ার এই অবস্থার কারণে শুধুমাত্র গতকালকেই 2000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর বলা হচ্ছে যে কি বলা যায় 2 লক্ষ মানুষ এই মুহূর্তে বিদ্যুৎবিহীন রয়েছে, যাদের মধ্যে মিশিগান, উইসকনসিন সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এনডব্লিউএস এর আবহাওয়াবিদরা বলছেন পূর্ব লোয়া, উত্তর ইলিনয় এবং দক্ষিণ উইসকনসিন সহ মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে ইতিমধ্যেই আপনার 6 থেকে 10 ইঞ্চি তুষার জমে গেছে। অন্যদিকে আপনার কক্সেসের আগে সপ্তাহখানেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযান সহ 4টি ব্যক্তিগত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে যে বিভিন্ন এলাকায় গভীর পরিমাণ তুষারপাত হবে আর গ্রেট লেকের কাছে মিশিগানের উপর আপনার হিউজ পরিমাণ তুষারপাত হতে যাচ্ছে। তার মানে যেই অঙ্গগুলা রাজ্যগুলো বা আমরা যাদের নাম মেনশন করলাম যে এরিয়াগুলা, সেখানে একটা ভয়াবহ অবস্থা। আল্লাহ পাক মাঝে মাঝে খেলা দেখায়। আমি জানি না যে আসলে এই খেলাটা আরও কঠিন কেন হয় না। আমি দোয়া করি বাঙালিরা যেখানে আছেন সেফ রাখুক আল্লাহ ওই এলাকাটা, ওই বাড়িটা বা ওই অঞ্চলটা, কিন্তু বাকি এলাকাগুলোতে আল্লাহ যেন তুষার দিয়ে ডাবাই ফেলে। আজকে ইয়েমেনের পরিণতি কী করতে যাচ্ছে আপনি দেখেন। ইয়েমেন কি করছে, একটা রাষ্ট্র, ছোটোখাটো একটা রাষ্ট্র, ইসরায়েলরে তাদের যোগ্যতা থেকে তারা মারতেছিল সমুদ্রের মধ্যে যাইয়া। ভাই তোরা সবাই মিল্লা একযোগে একটা রাষ্ট্রে যাইয়া ডাইরেক্ট মাইরা বলি, কোনো জবাবদিহিতা নাই। আবার ইরান একটু ধমক দিছে, ইরানরা তোমরা মাঝখানে এসো না, তাইলে আমরা কিন্তু অন্যদিকে মুভমেন্ট নেব। সব কিছুর একটা জবাব কিন্তু আছে। বাবা ভেঙার ভবিষ্যৎবাণী আমি বিশ্বাস করি না, তারপরেও এই 2024-এ আমেরিকার চরম অধপতন হবে। দেখা যাক কি হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।